আসসালামু আলাইকুম। রামাদান কারীম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুন্দরভাবে রমজান পালন করতেছেন। আসলে এই রমজান মাস হচ্ছে আমাদের পুরো বিশ্বের মুসলমানদের জন্য একটা রহমতের মাস। এই মাসে সবকিছুর হিসাব নিকাশ আল্লাহ তাআলা নিবেন না। আমরা এই মাসে সবাই সংযমের মাস হিসেবে একটু সবাইকে নিজেকে গুছিয়ে রাখতে চেষ্টা করব। রমজান প্রতি বছর একবারই আসে। অলরেডি ১০ রমজান শেষ। আজকে এই ভিডিওটি ১০ রমজানে। আমি সবসময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, ভিডিও বানাই এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফরমেশন এবং আমার প্রোগ্রাম সংক্রান্ত, আমার বিজনেস সংক্রান্ত অনেক সময় ভিডিও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ফেসবুকের, আমার ইউটিউবে, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য। আজকের এই ভিডিওটা তার ব্যতিক্রম নয়। দুবাইতে আমরা অনেক বাঙালিরা অবস্থান করি। সো সবাই একটাই প্রবলেম ফেস করতেছি, আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে আমাদের অনেক বাংলাদেশি ভাইদের যারা অবস্থানরত আছে তাদের ভিসা রিনিউ করতে প্রবলেম হচ্ছে এবং নতুন ভিসা তো বন্ধই, টোটালি বন্ধ। তার মধ্যে কিছু ভিসা চালু আছে, শুধুমাত্র হাই প্রফেশন ভিসা। আমাকে সবাই সবসময় নক করতেছেন, কল করতেছেন, কবে ভিসা চালু হবে, কবে ভিসা চালু হবে। এরকম বিষয় এখনো কবে চালু হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো তথ্য এখনো পর্যন্ত পাই নাই। বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে যেগুলো আপনারা জানতে পারতেছেন এগুলো অথেন্টিক না। শুধুমাত্র এই দেশের একটা ওয়েবসাইট আছে এবং এই দেশের খালিজ টাইম পত্রিকাতে যদি সার্কুলার দেন তখনই ভিসা অ্যাভেলেবল হবে। আপনারা কারো কথা ওভাবে অথবা না শোনাটাই বেটার। হ্যাঁ, আপনারা আসতে পারবেন যাদের অনার্স, মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের জন্য ভিসা করার ব্যবস্থা আছে। এবং আরো অনেকে বলতেছে আপনার ভিজিট ভিসা চালু হয়েছে। আসলে ভিজিট ভিসা এখনো চালু হয় নাই। হ্যাঁ, ভিজিট ভিসার কিছু তরিকা আছে কিভাবে আপনি বের করবেন। ভিজিট ভিসা হচ্ছে শুধুমাত্র ইভেন্ট সংক্রান্ত কোনো, যদি দুবাইতে কোনো ইভেন্ট হয় তখন ওই ইভেন্টের মাধ্যমে এদেশের গভর্নমেন্ট ডিটিসিএম এর মাধ্যমে কিছু ভিসা দিবে। আপনার প্রপার ডকুমেন্টস আপনি যদি সাবমিট করতে পারেন এই ভিসাগুলো হচ্ছে। আমরা যারা দুবাইতে অবস্থান করতেছি আমাদের যাদের ২ বছর মেয়াদ চলে গেছে আমরাও ভিসা ট্রান্সফার করতে অনেক প্রবলেম হচ্ছে। অলরেডি দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ, শারজাতে বন্ধ, এখন রাসেল কিমাতে পার্টনার ভিসা হচ্ছে শুধু। আমরা যারা এখানে বসবাস করতেছি তাদেরও প্রবলেম হচ্ছে, কারণ প্রায় ১৩ লক্ষ প্লাস বাংলাদেশি আমরা এখানে বসবাস করি। তো সবাই তো ২ বছর অন্তর অন্তর ভিসা পরিবর্তন করতে হয়, ভিসা চেঞ্জ করতে হয়, ভিসা রিনিউ করতে হয়। তো আমাদেরই সমস্যা হচ্ছে যারা আমরা অবস্থানরত আছি। সেই ক্ষেত্রে নতুন ভিসা তো টোটালি বন্ধ। হ্যাঁ, এখন এই ২ টা ভিসাই চালু আছে, একমাত্র বাংলাদেশ থেকে আসতে পারবেন। আমরা আশার বাণী দেখতেছি আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কাছে আমাদের আকুল আবেদন যেন এই দ্রুত দুবাইয়ের এই ভিসা সংক্রান্ত এই জটিলতা যেন সমাধান করে এবং আমাদের দুবাই এম্বাসি এবং বাংলাদেশ এম্বাসির সাথে একটা ভালো গুড সম্পর্ক যেন তৈরি হয়। আমাদের দুবাইয়ের ভিসা যেন চালু হয়। এটা আমাদের বর্তমান নতুন তরুণের অহংকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন। আমি দুবাইয়ে সর্বোচ্চ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর কাছে এটা আহ্বান জানাচ্ছি, দ্রুত দুবাইয়ের ভিসা চালু করার ব্যাপারে কথা যেন বলবেন। কারণ নতুন ভিসার চাইতে যারা আমরা বাংলাদেশের এখানে বসবাস করতেছি আমাদের ভিসা রিনিউটা খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সফারটা খুবই ইম্পর্টেন্ট। সেরকম অসংখ্য মানুষ অবৈধ হয়ে যাচ্ছে যারা দুবাইতে অবস্থান করতেছে ভিসা জটিলতার কারণে। এটা যেন দ্রুত নিষ্পত্তি হয়। এই মেসেজটা দেওয়ার জন্য এবং সবার সাথে কৌশল বিনিময় করার জন্য আমার আজকে এই ভিডিওটি তৈরি করা। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে আলহামদুলিল্লাহ এবং নতুন সরকার পেয়ে আমরা তাতে খুশি। সবাই যেন আমরা এই সরকারের পাশে থাকি, এই সরকারের যেন সব জনগণই যেন সাপোর্ট দেয়। সো ইনশাল্লাহ ভালো দিন আসবে। বিগত দিনে আমরা ছোটবেলায় দেখেছি সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। উনি সৌদি বাদশাকে নিম গাছ উপহার দিয়েছেন। তখন একটা বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্কটা অনেক সুন্দর ছিল। সেই ক্ষেত্রে শ্রমবাজারে সৌদি আরবে বাংলাদেশের শ্রমিক অনেক বেশি। তারই ধারাবাহিকতায় আমি মনে করি সে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। ওনার সাথে সম্পর্কটা ভালো হবে। আমাদের যে জিসিসি যে কান্ট্রিগুলো আছে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা বেশি অবস্থান করে, এই দেশগুলো একটু ফোকাস দিবেন, ওদের সাথে ভালো সম্পর্ক হবে, আমরা এটা আশাবাদী। সো আমাদের এই শ্রম মন্ত্রণালয় এবং বৈদেশিক মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী পরিষদ গঠন করছেন, তারা অলরেডি দুবাই গভর্নমেন্টের সাথে কথা বলছে। কিছুদিন আগে একটা নিউজ দেখেছি, হয়তোবা আপনাদের কাছে হাজারো লক্ষ বাঙালিদের সেটা হচ্ছে আকুতি মিনতি যে ভিসা জটিলতাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়। এই কারণে এই ভিডিওটি করা। আর হচ্ছে আমাদের বর্তমানে যে ভিসা চালু আছে, ইভেন্ট প্রতিষ্ঠান যাদের আছে, আমরা বাংলাদেশি ইভেন্ট প্রতিষ্ঠানের মধ্যে আমার একটা ছোট্ট ইভেন্ট প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ, আপনারা সবাই জানেন। আমরা সব সময় 2-3 মাস অন্তর অন্তর আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে অ্যাওয়ার্ড শো গুলা করে থাকি। সো তারই ধারাবাহিকতায় ঈদের পরে আমাদের সেম প্রতি বছর আমরা যে অ্যাওয়ার্ড শোটা করি, ফ্রেন্ডস ভিউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড, তো এবছর ঈদের পরে আমরা ইনশাল্লাহ করব। সো আপনারা যারা এই অ্যাওয়ার্ড শোতে পার্টিসিপেট করতে চাচ্ছেন, করবেন। আমরা যখন সার্কুলার দেব তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো ইনশাল্লাহ আমাদের ইভেন্টের মাধ্যমে আপনারা দুবাইতে আসতে পারবেন, এটা অতটুকু আশা করি। সো এই রমজান মাসে সবাই যেন পবিত্রতার সাথে আমরা সিয়াম সাধনার মাস, রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, সবাই যেন ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারি। সো আরেকটি সুসংবাদ এবং সুখবর, আপনাদের সবার দোয়া প্রত্যাশা। আমাদের বাংলাদেশে কোনো পাঞ্জাবির কোনো শোরুম নাই দুবাইতে, পুরো ইউএইতে। সো আমরা এই প্রথম একটা অনলাইন শপ আমরা তৈরি করেছি পাঞ্জাবির জন্য। যেহেতু আমরা এখানে অনেক বাঙালিরা আমরা অবস্থান করি, আমরা সবাই চাই ঈদে অন্ততপক্ষে একটি পাঞ্জাবি হলে আমরা নিই। সো এটা মাথায় রেখে আমি একটা পাঞ্জাবির অনলাইন শপ খুলেছি। আমরা পুরো ইউএইতে আমরা ডেলিভারি দিচ্ছি, বাংলাদেশে তৈরি করা। সো আপনারা জানেন পুরো পৃথিবীতে বাংলাদেশের কাপড়ের মান খুবই ভালো। সো আমরা তারই সামঞ্জস্য রেখে সুন্দর এবং সিম্পল ডিজাইনের মধ্যে আমরা পাঞ্জাবি কালেকশন রেখেছি। তা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, এখান থেকে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিটেলস। আপনারা চাইলে আমাদের থেকে একটি পাঞ্জাবি কালেক্ট করতে পারবেন। তো এবারে হোক আমাদের পাঞ্জাবি দিয়ে সবার ঈদটা সুন্দরভাবে পরিপূর্ণ হোক। আমাদের সেই পাঞ্জাবি হাউসের আমরা নাম দিয়েছি স্টাইল ভিউ। তো আমরা চাচ্ছি এখানে আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে এই ফ্যাশন হাউসে থাকবে। ইনশাল্লাহ আমরা ঈদের পরে যদি সবকিছু ওকে হয়, আমরা আউটলেট নেব। আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় কালচারের যত পোশাক আছে আমরা সবকিছু রাখবো, মেন্স ওয়্যার থেকে লেডিস সবকিছু আমরা রাখবো। এটাই তো আমরা চাই, যারা বাঙালিরা এখানে আছি, একমাত্র আমাদের সবার হৃদয়ের চাওয়া ভিসা জটিলতা, এটাই হচ্ছে মেইন ইস্যু। সো আমরা নিজেদের যদি আইডেন্টিফিকেশন ঠিক না থাকে, আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো, কিভাবে চাকরি করব, এটাই সবচেয়ে বড় জটিলতা। সো আশা করি সবকিছুর ভালো মুখ দেখবো। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। রমজান আসতেছে আসতেছে বলেই আজকে 10 রমজান চলে গেল। সো বাকি রমজানগুলো যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি, আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিশ্চয়ই কোনো একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।